এই যে ইনি পুরো রেডি। আজকে আমরা বোন, আমি, গিনি, বোনের বর সবাই মিলে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। সেটা হচ্ছে বনলতা রিসোর্ট, বাঁকুড়াতে। তো এখনও 8টা বাজেনি, আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে পুরো রোদ একদম ঝকঝক করছে। তো সবাই রেডি, এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। মামা কোথায় যাবি? বাইরে। কিসে করে যাবে? বাচ না, বলে গাড়ি। আর কি দেখবে? হাওয়া, বাইরে হাওয়া। আর পায়রা, পায়রা হুস। উঠে পড়ি, এবার বেরিয়ে যাবো। 8টা বেজে গেছে। 8টা বেজে গেছে না রে? 8টা বেজে গেছে না? গিনি, মামাম এদিকে তাকা তাকা। এই আমরা কোথায় যাচ্ছি? বাইরে। এদিকে দেখ মামাম, এই যে আমরা সবাই কোথায় যাচ্ছি গো? বাইরে। একটু টাটা করো। ওই বাবা, আবার করো। এ তো এক্সট্রা হয়ে গেল ব্যাপারটা। সামনে এটা দামোদর নদী। এই যে দামোদর নদী, চর হয়ে গেছে নাকি এখন? চর, জল কম তো নাকি? ও আচ্ছা, ও বাঁধ খুললে তবে গিয়ে ভরে, নাহলে এমনিতে জল থাকে না এখানে? বর্ষাকালে থাকে। বর্ষাকালে বনলতাতে চলে এসছি। এই যে সবরা এই জাস্ট ঢুকছি এখন। বল। হ্যাঁ, এই দেখ, এইটা কি সুন্দর করেছে দেখ। কিছুই না, কি এখান থেকে ট্রেন নিজেরাই কেটেছে। এখানেও আছে, ওই তো ওইদিকে। এই যে এটা হচ্ছে সেই বনলতা রিসোর্ট। এই যে এটার উপর দিয়ে একটা, সব ভেতরেই আছে। এটা একটা বাঁশের সেই সেতু মতন করা, সাঁকো কি বলে এটাকে? সাঁকো। এই যে ছোট ছোট এগুলো সব, এগুলোকে কি বলে? ছোট ছোট এগুলোকে মাড হাউস, ওই মাড হাউস টাইপেরই। এই যে মাঝখানে এই যে ওদের পুকুরের মধ্যে মাছ চাষ হয়। রাত হলে লাইটগুলো জ্বালায়, দারুণ লাগে দেখতে। যদিও এগুলো সব আমরা ইউটিউবে দেখেছি, সেই তার থেকেই বলছি। এই ফার্স্ট টাইমই এলাম এখানে। যাচ্ছি আমরা। এইসব ওরা মাটির জিনিস, এই যে বসে বসে এরা বানাচ্ছে, বানিয়ে বানিয়ে যে মাটির সব পুতুল, নানা রকম জিনিস। এই যে সব, এই যে একটু কাছ থেকে দেখায়, টেরাকোটার এই যে এই জিনিসগুলো, এগুলো সব তৈরি করে বিক্রি করছে। এই দেখো, এগুলো সব ফুলের সব চারা লাগিয়েছে। এগুলো মনে হচ্ছে সব সালভিয়ার গাছ। এই যে এখান থেকে এই যে প্রবেশ
মাস্কপুর প্রবেশ লেখা আছে। সবুজ ঘাস চাষ করলে পাবেন দুধ মাংস 12 মাস। রেস্টুরেন্টে ফল কাটছে ওখানে পড়বে। এখানে একটা কি সুন্দর দোলনা রয়েছে কাঠের, এটা সব কাঠেরই গেস্ট হাউস। এই যে মরিচঝুটি ফুলগুলো কি দারুণ একই রকম হয়ে আছে। এখানে সুন্দর ফুলের বাগান আছে সামনে, চলুন একে একে দেখাচ্ছি। মাঝখানেই একটা বিশাল বাঁশঝাড়। এখানে কি বানাচ্ছে? শালপাতা বানাচ্ছে সামনে। এখানে হাতে শালপাতার থালা বানাচ্ছে। এটা হচ্ছে সেই খাওয়ার জায়গাটা মাঝখানে। সব গাছেরই বেরোচ্ছি আমরা এখান থেকে। এখানে সব জাম গাছ আছে, তারই ডাব এই যে বিক্রি করছে কেটে কেটে। সামনে ফুল বাগান, যাবো তখন দেখাচ্ছি। এই যে ভেতরেও খাওয়ার জায়গা। জেনে নিলে পরে আসবো, কতক্ষণ আগে আসবো বুঝতে পারবো। তুই কি খাবি এখন? এই যে আমার মা, এই তো এই 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 ওই আবার দেখাচ্ছে। এই যে বসে পড়েছে। এ দেখ 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 দেখ, এই কোথায় কোথায় বসেছিস? এই যে আমরা ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি হচ্ছে আলু পরোটা, চাটনি। না না নুন চাটনি তাহলে দিয়ে যাবে হয়তো। আমরা আলু পরোটা নিয়ে নিয়েছি, ওই তো নিয়ে আসছি চাটনি। এই যে দিদি আমাদেরকে খেতে দিচ্ছে, এর মধ্যে চাটনি দিয়ে দিচ্ছে, মিষ্টি টমেটোর চাটনি। তো চলো সবাই খেয়ে নাও। এই যে এখানে এই কটেজটাতে একটা কোনো কোম্পানির সেমিনার চলছে। আর দেখুন ফুলের বাগানগুলো, আর দেখুন সব হলুদ ফুলকপি এখানে হয়ে আছে সব টবে টবে, প্রত্যেকটা টবেই আছে। এগুলো সব হলুদ ফুলকপিরই চাষ। এগুলো এখানে বিক্রিও হচ্ছে। এই যে এটা বেশ ভালো বড় হয়েছে, অনেকটা বড়। এই দেখুন এই কাছে পিঠের মধ্যে বোনের বাড়ি এলাম বলে একটা খুব সুন্দর, খুবই পছন্দের, ভালো লাগার জায়গা ছিল এতদিন, কিন্তু কোনোদিন যেতে পারিনি, যাওয়া হয়ে ওঠেনি। তাও তো দিয়ার বাবা নিল না। দেখুন সব এই পুরোটাতেই এই টবে টবে। এটা একটা পুচকে হচ্ছে সবাই। এখানে খাটিয়ার দোলনা, সব খাটিয়ার দোলনা, সব চারিদিকেই খাওয়ার জায়গায়। দেখুন এটা ওর বসে খাওয়ার জায়গা। আর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে একটা ঘোড়ার গাড়ি আছে, এটাতে চেপে ঘুরবো আমরা।
পুরোটাতেই ঘোরাবে। এরা 4 জন উঠে বসেছে, আমি নিচ থেকে ক্যামেরার পেছনে। এ দেখ মামাম তাকা, একটু টাটা করো, বাই করো, বাই। এই যে আমরা চেপে পড়লাম আমাদের এই যে ঘোড়ার গাড়ি, আমরা সাফার করতে বেরোলাম। গোলাপ ফুল আমার ফোন কোথাও গেলে অবশ্য ইয়ে হয়ে যায়। একটা দেখ কি সুন্দর ডালিয়ার বাগান, সবই ডালিয়া, দারুন দারুন কালার। দেখ এখন বাম্বু, এইগুলো তো সব ইয়ে হয়, কি জানা বলে বোন, বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি, এই যে মোটা মোটা। হ্যাঁ এগুলো সব একটা বিশাল বড় টিম খেতে পারবে। হ্যাঁ মানে মেরে মাংসটা কবে রেখে দিয়েছে, বললে আবার করেও দেবে না, তো কাউকে বলবে না। দেখ লেটুস গুলো কি সুন্দর কালারফুল লেটুস। হ্যাঁ এই দেখ কি সুন্দর। এই যে কসমস, এগুলো গেঁদা নিয়ে লাগালে কবেই বা হবে এগুলো। ওই টেন্টের ওটা কি? না না, ও আচ্ছা, ডালিয়ার একটা বাগান খুব সুন্দর। ওই দেখ বাঁশগুলো কাটছে, সাইড দিয়ে সব ফুলকপি, এগুলো কি লাগানো? দেখ এগুলো সব ক্যালেন্ডুলা ফুল লাগিয়েছে এখন সবে। ওরে বাপ রে, সবই একই কালারের, দেখ রানী কালারের। ওইগুলো সব এমন না, এই যে পাশে ওটা তো ছেলের বউ। এখানে কত লোক কাজ করে এখানে? সব গোলাপ বাগান, নিচে আছে ক্যালেন্ডুলা। এই দেখ পারবে না, এরই আমার ওই ঘিয়েটা ওইটা হয়েছে আপাতত এখানে। সিজনটা শেষ হয়ে গেছে, গরমকালে কেউ আসে না। এই তো চলে এলাম, দেখ হয়েও গেল। এর থেকে হেঁটে হেঁটে দাও যা। ওরে ঘোড়ার গাড়িটা সবচেয়ে মজা নেই, হ্যাঁ ঘোড়াটাকে যা যা করছে। হ্যাঁ এই তো সামনে খাটিয়ার দোলনা, এই যে গাঁদা ফুলের পুরো বাগানটা, সব ফুলেরই বাগানগুলো দারুণ। পুরোটাই এটা হচ্ছে গোলাপ বাগান, পুরো ওই মাথা পর্যন্ত। এখানে হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ, গরম আসছে বলে লাগিয়েছে, অল্প অল্প হয়েছে। এগুলোই যে আমার বাড়িতে শুধু এই একটা ভাইবেনের কালার হয়েছে, আর এই দেখুন কত কালার। ভাইবেনের এত কালার, দেখুন এটা দেখতে পুরো সূর্যমুখীর মতন একদম।
এই যে এইটাই শুধু মোর হয়েছে এখনো। হলিহকের ফুলের বাগান এখনো পুরো হয়নি, অল্প অল্প হয়েছে। পিটুনিয়া দেখুন, দেখাতে দেখাতে যায়। এখানে সব চাষবাস সবকিছু হয়। এখানে সবজি মাছ দিয়েই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। কি দারুণ দারুণ কালার। দেখুন অন্য জিনিস দেখাই। এগুলো হচ্ছে ড্রাগন, ড্রাগন নয়, এগুলো কি, সরি, এটা হচ্ছে কি খাবে? হ্যাঁ ঠিকই বলছিলাম, এটা ড্রাগন ফলের গাছ। এই যে চাষ লাগিয়েছে পুরো লম্বা লম্বি, এগুলো ড্রাগন ফ্রুটেরই গাছ। আর এগুলো সব হচ্ছে এমু পাখি, বড় বড়। দেখ কত বড় বড় এই পাখি, এইগুলো মাংস খেতে ইচ্ছে করে। ইস, সব এমু পাখির মাংস খাওয়ার জন্য হামলে পড়েছে এখানে। কি বিশাল সাইজ, প্রচুর। দেখ ওই পেছন দিকেও ভর্তি। এই তো বাবা, এই দেখ অস্ট্রিচ, যে উট পাখি, ওর নিচু হয়ে খাচ্ছে। আর এখানে এর ভেতর আছে দুটো, ভালো দেখা যাচ্ছে না, ওরা ছায়ায় রয়েছে এখানে দুটো। এই যে নড়ছে, এই যে। রয়েছে নার্সারি, কেউ যদি গাছ চারা কিনতে চায় কিনেও নিতে পারে, সেটাও বেশ ভালো বড়। এই যে কুঁদুরি যে সবজিটা হয় তার এই যে এখানে চাষ হচ্ছে, দেখুন কাছ থেকে দেখায়। এখানে কুঁদরি এই যে হচ্ছে সবে আর কি। এই যে অনেকগুলো আছে এখানে। আর এখানে হচ্ছে পটল চাষ, সেগুলো ছোট ছোট মতন হয়েছে পটল। এই যে যেখানে ছোট্ট একটা পটল দেখতে পেয়েছি, এই যে কই গেল, এই যে। কি পরিমাণ গ্যাসের সিলিন্ডার, দেখ একবার গ্যাসের সিলিন্ডার কি পরিমাণ। ও এখানে সব রান্না হচ্ছে দেখুন, বিশাল বিশাল। মাটির মধ্যে বসানো। এই যে এখানে সব রান্না হচ্ছে, এটা এদের রান্নাঘরে। যে ভাত করে করে নামিয়েছে।
এখানে ঘোড়াশালা, এই যে এখানে ঘোড়া গরুকে খেতে দেওয়ার ব্যবস্থা। আর এই যে ঘোড়া পটি করছে, কি সুন্দর, একদম বড় বড় সাইজের ঘোড়া, একদম চকচকে পুরো। কোথাও একটু দেখ নোংরা ময়লা নেই। এদের কাদা না লাগে। বলো মা। ঘোড়া বড় বড় সব গরু। বিশাল বিশাল সাইজের গরু এক একটা। বিশাল সুন্দর বাগান। এখানে হচ্ছে নয়নতারা, এই যে পুরো দুটো লাইন ধরে সবই নয়নতারা, প্রচুর কালারের। এই যে এখান দিয়েও আছে। ভাই হ্যাঁ, এই যে ডালিয়ার বাগান দেখুন। কেটে যেখানেও রুম করা। এই লাল বাগানটা দেখুন একবার, এগুলো সে মোরগ ঝুটি ফুলের গাছ সব, পুরো একদম লাল হয়ে রয়েছে। যেদিকে যাচ্ছি সেদিকেই ফুল। এদিকে একটাও, এটাও বড় ডালিয়ার বাগান। দেশি চিকেন, মোরলা মাছের ঝাল, ভাত, আলু পোস্ত, শুক্তো, শাক ভাজা, লেবু, লঙ্কা, আরও চাটনি আছে। তো এগুলো হচ্ছে লাঞ্চের খাবার। আমরা অর্ডার করেছি হচ্ছে, ওটা থালির মধ্যে হচ্ছে দিয়েছে আলু পোস্ত, শুক্তো, শাক ভাজা, ডাল দেবে, চাটনি আর কি গো, এগুলো হচ্ছে থালিতে। আর অর্ডার করেছি হচ্ছে যে মোরলা মাছের ঝাল আর দেশি চিকেন। এটাই আমাদের লাঞ্চ। এবার চলে এসছে, একজনকে দিয়েছে, বাকিদের দেবে। আরও ডালটা নিয়ে আসবে, যে দিদি নিয়ে আসছে। এই দেখুন। ও আর ও এটা আলু পোস্ত, হ্যাঁ, শুক্তো, হ্যাঁ। আমরা বনলতা রিসোর্ট থেকে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে চলে এসেছি। এবার যাচ্ছি হচ্ছে আমরা কোথায়, বিষ্ণুপুর। বিষ্ণুপুর যাচ্ছি। বিষ্ণুপুরের টেরাকোটার জন্য বিখ্যাত, আর আরো অনেক মন্দির আছে। মুকুটমণিপুর গেছেন? তারপরে হচ্ছে যেখানে ইয়ে হয় সিল্ক তৈরি, বিষ্ণুপুরি সিল্ক, সেখানেও যাব। তো আপনাদেরকে সবই দেখাবো। আর এই যে দেখছেন দুপাশ থেকে, থাকলেও একদিনের মধ্যেই হয়ে যাবে। দুপাশ থেকে হচ্ছে গিয়ে ফিরে আসতে পারবো। বাঁকুড়ার জঙ্গল, দুপাশ থেকে চলে এসছে। এই যে বিষ্ণুপুরের মদন মোহন মন্দির, এটা অনেক পুরনো মন্দির। এগুলো কি গাছ গো, কি লেখা আছে, মদন মোহন মন্দির। চলো এসো। এখানে জুতো কোথায় খুলছে? ওখানে কিন্তু না, এখানে খুলে যাবে, চলছে ভিতরে দিচ্ছে। না না, কেউ খুলে নিচ্ছে। হ্যাঁ দাদা উঠেছে, জুতো খুলে উঠতে হবে। ওই তো
চলে এসছি, এটা হচ্ছে রাসমঞ্চ। চারিদিকে দেখুন পুরো কি সুন্দর সবুজ, একদম লন করা রয়েছে ঘাসের মাঝখানে, দেখুন দারুণ সুন্দর জায়গা। আর সামনে সালভিয়ার বাগানটা দেখুন, দেখুন এটা পুরো সালভিয়ার বাগান। আর এগুলো সেই কলাবতী ফুল বলে সেইগুলো, কিন্তু কালারটা খুব ভালো, খুবই সুন্দর কালার। এই যে কি লেখাটা, রাসমঞ্চ, এখানে রাস হয় এখনো, যে রাসমঞ্চ। এটা মন্দিরটার এই যে সাইডটা। চলো আগাও আগাও সামনে। উঠে যাই উপরে। দেখুন এর ভেতরটাই যে এখান থেকে হ্যাঁ হ্যাঁ বাবরে পুরো সুড়ঙ্গর মতন চারিদিকটা। বাবা এ তো ঘুটঘুটে অন্ধকার ভেতরে পুরো, আর কত উঁচু এই যে। যেটা পেরিয়ে গেলে পিছনে প্রশস্ত একটা গৃহ, যেটা গর্ভগৃহ বলা হচ্ছে, সেই জায়গা ঢুকতে পারতো। সেটা সাইড থেকে দেখাবো আমি। সেফটির জন্য ওটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গ্রিলগেটটা বসিয়ে দিয়েছে। ওটা খোলা থাকলে সবাই যখন ঢুকে যাবে, তাহলে অন্ধকারময় জায়গা থেকে গেলে দেখুন ওইদিকে দেওয়ালে একটা আলো দেখা যাচ্ছে, মাঝখানে একটা ফাঁকা আছে, যেটাকে গর্ভগৃহ বলা হয়। তখন মূর্তি দিলে এখানে একত্রিত করা হতো, তারপর আরতি করার পর প্রত্যেকটা দুয়ারে সাজিয়ে রাস উৎসব হতো। এখন এটা হচ্ছে আর একটা, এটা শ্যামরাই মন্দির। কি সুন্দর, এখানেও কামিনী ফুলের নেই, মাঝখানে রঙন ফুলের গাছ, সাইডের গুলো কামিনী ফুলের গাছ দিয়ে করা। এগুলো সবই মাটির টেরাকোটার কাজ, এগুলো কোনোটাই বালি সিমেন্টের কাজ না। দেখুন কাছ থেকে দেখায়, এগুলো হচ্ছে সবই মাটির টেরাকোটার কাজ। কেননা বাঁকুড়া বিষ্ণুপুরে টেরাকোটার কাজ তো বিখ্যাত, সবাই জানেন। বাইরে তো প্রচুর সব দোকানিরা বসেছে, কিন্তু দাম প্রচুর, ভীষণই দাম। এই যে এটা সাইড আর একটা মন্দিরটার, এই ঘুরে ঘুরে আমরা যাচ্ছি। কি সুন্দর টেরাকোটার মাটি পুড়ে পুড়ে এই কাজগুলো করা। কেউ নেট ছেড়ে যাবে না আপনাদের। সবই এগুলো টেরাকোটা মাটি পোড়ার জিনিস। এই যে এখানে সবই টেরাকোটার, এই যে পোড়া মাটির। সবই টেরাকোটার একই রকম কাজ। এটা হচ্ছে জোর বাংলো। এই যে জোড়া দুটো, এইখান থেকে এই যে এই একটা আর এই পাশে এই একটা, ওই জন্য এটার নাম হচ্ছে জোর বাংলো। 1655। এই যে এখানে দেখছো এক দুই হচ্ছে। এই যে দেখুন চলে এসেছে সিল্কের শাড়ি যেখানে তৈরি হয়,
ব্যাগগুলোর মধ্যে সব সিল্ক রয়েছে। এটা তাতে দেখুন যেভাবে তাঁতিরা বানায়, সিল্কের কাপড় সব কিছুই হতে পারে। আগে তো কাপড়টা তৈরি করতে হবে, তো এই যে তৈরি করছে এখান থেকে। এখানে একটা কাজ হচ্ছে, তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ যাবো, চলুন ওপরে। বন্ধুরা আমরা তো ঘুরে ফিরে বাঁকুড়া থেকে বর্ধমান এসেছিলাম বোনের বাড়িতে, আবার বর্ধমান থেকে আজকে বাড়িতে ফিরে গেছি। তো আপনাদের এই গিনির মজা করা খেলাধুলার কাহিনী কেমন লাগলো সমস্ত, আর বিষ্ণুপুর যে ঘুরলাম সেগুলো তো সবই শেয়ার করেছি। সিল্ক যেখানে বোনা হয় সেই জায়গায়ও গেছিলাম, দেখিয়েছি আপনাদেরকে। তো আপনাদের সব কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমরাও ওখান থেকে নিয়ে এসেছি, 4টে শাড়ি কেনা হয়েছে ওখান থেকে। বোন 2টো নিয়েছে, আর একটা বোন আমাদের দিয়েছে, একটা আমি কিনে নিয়ে এসেছি। তো সেই সব তো আপনাদেরকে শাড়িগুলো দেখানো হয়নি, কিন্তু শাড়ি যেখানে গেছিলাম, কারণ ওখানে এত ভিড় ছিল আপনারা দেখেছেন, যে সেগুলো আর ভিডিও করা সম্ভব হয়নি অত লোকের মাঝখানে। আর সবাই একবারে হই হট্টগোল করছিল। তো আশা করি পর্বগুলো ভালোই লাগবে। তো ভালো লাগলে সাথে থাকবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওগুলো সব দেখে জানাবেন কেমন লাগলো।